আজ আমি আপনাদের যা দেখাবো সেটি হচ্ছে লাউ পাতা শাকের ভর্তা বা লাউ পাতা শাক দিয়ে যে ভাজিটা করে ওইটি একটু অন্য প্রসেসে আর কি। এটা আমি লাউ পাতা নিয়েছি 15 থেকে 20টা হবে বড় আকারের শুধু পাতা। এরকম কিন্তু শুধু পাতা কিনতেও পাওয়া যায়, আবার ডোকা সহ যেটা পাওয়া যায় ডোকাটা ফেলে দিয়ে বা ডোকাটা অন্য কাজে লাগিয়ে শুধু পাতাটা নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই কারণে কালারটা এরকম দেখাচ্ছে। তারপর আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এটা আমি এখন অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করব। এটাতে আমি এখন লবণ দিব না। তাহলে আমি দেখাচ্ছি মানে এটা পরবর্তী স্টেপ কিভাবে হবে। আমি প্রথমে একটা কড়াইতে আধা সেরের কম হবে 250 ml হবে এটা আমি পানি দিয়েছি, যতটুকু আমার শাকটা সিদ্ধ হতে লাগে ততটুকু। তারপর এটাকে আমি গরম করব। এটা আমি অলরেডি চুলায় বসে দিয়েছি এবং মোটামুটি গরম হতে হতে আমি শাকটা ঢেলে দেব। যারা শাক খেতে পছন্দ করেন তারা এই প্রসেসে একবার খেয়ে দেখতে পারেন। তারপর আমি এটা থেকে আবার পানি উঠবে, সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। এটা আমি একটু পরপর এসে নেড়ে দিব এবং দেখব পানিটা শুকিয়েছে কিনা এবং শাকটা সিদ্ধ হয়েছে কিনা। তারপরে এটা পাটায় বাটবেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করলেই চলবে ঠান্ডা হওয়ার পরে। তাহলে আমি এটা বলক এসে গেছে, আমি এখন মিডিয়াম আঁচ করে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। একটু পরপর এসে দেখলেই হবে সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি এটা ঢেকে দিচ্ছি এবং আমরা কিছুক্ষণ পর আবার দেখাচ্ছি। এখন এটা কিন্তু অনেকখানি কমে এসেছে এবং পানিও বের হয়েছে, আরও পানি বের হয়েছে। আর মোটামুটি সিদ্ধ হয়েছে, আমার আরেকটু সিদ্ধ দরকার। আমি কিন্তু এটাতে লবণ দিইনি, এটা পরে লবণ দিব, কারণ শাকে প্রথমে লবণ দিলে যখন শাক কমতে থাকে তখন কিন্তু আন্দাজ করা যায় না। অনেক সময় লবণটা বেশি পড়ে যায়, এই জন্য আমরা পরে লবণ দিব। আমার আরেকটু পরে আমি এটা পানিটা শুকানো পর্যন্ত বা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে ফেলবো। আর 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি নামিয়ে ফেলবো। আমরা ঢাকনা দিয়ে রাখি, সিদ্ধ হওয়া পর্যন্ত আবার অপেক্ষা করব। আমার শাকটা হয়ে গেছে এবং এটা সিদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, পানিও কমে এসেছে। এখন এটা আমি নামিয়ে ফেলেছি। এখন যে পানিটা আছে সেটা দিয়ে আমি ব্লেন্ড করব, বা যারা পাটায় বাটতে চান বাটতে পারবেন, এটা মিহিন করে বাটতে হবে। এখন একটু পরে ঠান্ডা হওয়ার পরে আমি এটা ব্লেন্ড করে এটা তখন আমি ভাজিতে চলে যাব, তখন আবার দেখাচ্ছি। লাউ পাতাগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং মিহিন করে করতে হবে, আর যদি পাটায় পিষেন তাতেও হবে, এতে সমস্যা নেই। এখন এটাকে আমি এই পরিমাণে হয়েছে। এখন আমি একটা ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে দেবো, সয়াবিন তেল। এটাতে একটু তেল বেশি লাগে। তারপরে আমি এতে এই বাটি পরিমাণ অর্থাৎ বড় সাইজের 2টা পিস নিয়েছি, বড় সাইজের, এখানে আমি হাফ দিয়ে দিব। হাফ দিয়ে দিব আর দিয়ে দিব দুটো দেশি রসুন আমি কেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 4টি শুকনো মরিচ, ছোট করে এভাবে ভেঙে ভেঙে দিলেই চলবে। ঝালটা আপনাদের মতো, তবে একটু ঝাল হলে একটু ভালো হয়। 3 থেকে 4টি দিয়ে দিলেই হবে। আমি 3টি দিলাম। আর আমি 4-5টি কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়ে দিব। চার 5টি কাঁচামরিচ এভাবে চিড়ে দিয়ে দিব। এখন এটাকে আমি ভাজতে থাকবো। এখন আমি এভাবে নেড়ে নেড়ে পেঁয়াজ বেরেস্তা করব এবং পোড়া যাতে না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে, যাতে পুড়ে না যায় পেঁয়াজটা।
আমার আমার পেঁয়াজ বেরেস্তাটি হয়ে এসেছে। আমি যদি এর চেয়ে বেশি কালো করি তাহলে তিতে লেগে যাবে, তিতো লাগবে। আর এখন আমার চুলার হিটটা মিডিয়াম আঁচে আছে। এখন আমি এটা ঢেলে দিব, পানি সহ আমি ঢেলে দিব। এখন আমি এই পর্যায়ে এসে লবণ দিব, কারণ এতে আন্দাজ করা যাবে। এই পর্যায়ে এসে আমি আধা চা চামচের পরিমাণ লবণ দিয়ে দিব। আন্দাজ করে আমি দিচ্ছি আধা চা চামচে হবে, বেশি কম। এটা আপনারা মানে আন্দাজ করে দিবেন। এখন আমি এটাকে মিডিয়াম আঁচে এটা ভাজতে থাকবো, পানিটা শুকিয়ে ফেলবো। আবার বেশি লাল করব না, কালারটা এরকমই থাকবে, কালারটা চেঞ্জ হবে না, সবুজই থাকবে। এটা কিন্তু আমি নাড়ার উপরেই রেখেছি, 5 মিনিট যাবত নাড়তেই আছি। কিন্তু আমাদের একটা সুবিধা হলো, আমরা যদি বাটার সময় পানি না দিই বা সিদ্ধের সময় যদি পানিটা শুকিয়ে ফেলি, তাতে আমরা আঠালো ভাবটা হয়ে যায় এবং তাড়াতাড়ি ভর্তাটা বানানো হয়ে যায়। তা না হলে পানি শুকাতে অনেকক্ষণ সময় লেগে যায়। আমি কিন্তু অনেকক্ষণ যাবত এটা ভাজতেছি, কিন্তু এটা কালার চেঞ্জ হয় না। এই পর্যায়ে এসে আমি যে অর্ধেকটা পেঁয়াজ রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিব। এটা আধা কাঁচা থাকবে, এটাই ভাল লাগে, আধা কাঁচা পেঁয়াজটা। কিন্তু যে কেউ যদি এটা পছন্দ না করেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু এটা দিলে ভাল লাগে, আধা কাঁচা পেঁয়াজটা। এই পর্যায়ে এসে আরেকটু পরে আপনারা লবণ দেখতে পারবেন। এটা পুরাটাই মিডিয়াম আঁচে হবে, আর নাড়ার উপরে রাখতে হবে যাতে পুরো না লেগে যায় এবং কালারটা কালচে ভাব না আসে। এটা যখন ভাত দিয়ে মাখা হবে, তা পুরো ভাতটাই সবুজ হয়ে যাবে, দেখতেও ভালো লাগে। আমার ভর্তাটা রেডি হয়ে গেছে, এটা পানি একদমই নেই, আর পেঁয়াজটাও মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এটা কিন্তু আমি পুরোপুরি খোয়াবো না, যে পেঁয়াজটা আমি পরে দিয়েছি। এবং আমরা ইচ্ছা করলে শুকনো মরিচ এবং কাঁচামরিচ কিছু উঠিয়ে ফেলতে পারি। এখন আমি এটাকে পরিবেশন করব। যারা শাক পছন্দ করেন তারা বাসায় এটা ট্রাই করতে পারেন। আমার এই ভর্তাটি ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন, আর ভালো লাগলে থাকলে একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে নেক্সট কোনো কিছু দিলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে দর্শক, আমি এটাকে এখন সার্ভ করব।